বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও চলে এসেছি আবার একটা খুব সহজ রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আলু আর সয়াবিনের ডালনা। প্রথমে কি উপকরণ লাগছে? প্রথমে উপকরণ লাগছে এই যে ভিজিয়ে রাখা, আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন। আর মশলায় হচ্ছে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গুঁড়ো গরম মশলা, নুন। মিষ্টিটা দেওয়া হয়নি, মিষ্টিটা পরে দেব। আর হচ্ছে এই যে ধনেপাতা। প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। একটু নাড়াচাড়া করার পর তারপর এবার হিং দেওয়া হবে। যেহেতু নিরামিষ, আগেই বলেছি হিংটা পেঁয়াজের কাজ করে, তাই হিং দেওয়া হচ্ছে। আন্দাজ মতন হিং দেওয়া হলো। এবার সমস্ত মশলা দিয়ে, মশলার পেস্টটা দিয়ে কষানো হচ্ছে। মশলার পেস্ট কী কী ছিল? টমেটো পেস্ট, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে, সেই মশলার পেস্টটা দিয়ে এখন সেই মশলা দিয়ে আর আলু আর সয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেওয়া হয়েছে। গরম জল দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পরে তারপরে ধনেপাতা দেওয়া হয়েছে। এবার যে যেরকম গ্রেভি খাওয়া পছন্দ করো সেই অনুযায়ী ঘন থকথকে নামিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করো।